তো ফাইনালি গাইস আমরা এইমাত্র মালদা টাউনে পৌঁছে গেলাম। মালদা টাউনে পৌঁছার পর আমি আমার বোনকে বলছি মালদা টাউনটা দেখায় দাও। এই তো বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন মালদা টাউন। রাতের তখন বাজবে মিনিমাম 10টার টাইম। তারপর কিছু দূর আগে গিয়ে আমরা নিউ ফারাক্কায় নেমে পড়লাম। নেমে পড়ার পর আমি আমার বোনকে বললাম যে নিউ ফারাক্কার বোর্ডটা দেখায় দাও ওনাকে। এই যে নিউ ফারাক্কা, এখানে আমরা নেমে পড়লাম। চলতেছি চইলা একটু আগে গেলাম। আগে যাওয়ার পর সিঁড়িতে ওঠার জন্য করলাম, সিঁড়িতে উঠে পড়লাম। আগায় যাইতেছি, আগায় গিয়ে এখন এখানে আসবে কেউ, আমরা ওই দিক দিয়ে আবার নামতেছি। নামার পর আমাদের দুই ভাইয়ের দেখা হইলো। ওরা আমাকে গাইড করতেছে, গাইড করে আমাকে প্ল্যাটফর্ম থেকে বাইরে নিয়ে যাবে। বাইরে নিয়ে গিয়ে মেন রোডে উঠায় দেবে। ওখানে বড় ভাই আসতেছে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে, ওখান থেকে আমাকে পিক করবে আমাদের। এই যে গাড়িতে উঠে পড়লাম, বড় ভাই গাড়ি ড্রাইভ করতেছে। ওখানে গিয়ে দেখি বাচ্চারা বিশাল হাঙ্গামা করতেছে, ডান্স বগেরা, মানে ফুল এনজয় করতেছে। এইমাত্র মর্নিং হয়ে গেল, আমি ঘুমিয়েছিলাম। ঘুমায় থাকার পর কিছুক্ষণ পর আমি মানে আবার ঘুম থেকে উঠলাম। উঠে দেখি আমার বোন ব্লগ স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, কিছুক্ষণ বাদ আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। সবাই রেডি হওয়ার পর ইজাজ ভাই দেখি সবাই নিচে রেডি হয়ে গেছে। ইজাজ ভাইয়ের গাড়িটা দেখি রেডি হয়ে গেছে। ইজাজ ভাই অ্যান্ড সায়দা ভাবি, ওনার সঙ্গে ওনার বিবাহ হবে। এই গাড়িটা ওনার পার্সোনাল গাড়ি, এটাতে করে আমরা যাব। আমরা ওনার পার্সোনাল গাড়িতে উঠে পড়লাম, ও বরের গাড়িতে। বরের সঙ্গে এখন যাইতেছি। আমি আমার বোনকে বলতেছি বরকে দেখাও। উনি দেখাচ্ছে ইজাজ ভাই ওই যে সামনে পড়ে বসে আছে হোয়াইট ড্রেস পরে। আমরা পিছনে এনজয় করতেছি, এনজয় করে করে যাইতেছি। আমাদের পিছনে মিনিমাম 40টার মতো গাড়ি আছে। রাস্তাটা বেশি ভালো না, যাই হোক 40টা গাড়ি পিছনে আছে। সবগুলোই ব্লোরো, কেননা গলিগুলো ছোট ছোট। 40টার মতো ব্লোরো আছে। ব্লোরো গাড়িগুলো আমাদের পিছনে পিছনে আসতেছে। আমরা অনেক দূর আগায় গেছি। আগায় যাওয়ার পর সামনে ইজাজ ভাই আর ড্রাইভ করতেছে বড় ভাই, ইজাজ ভাইয়ের বড় ভাই, উনি ড্রাইভ করতেছেন। হ্যাঁ, আমরা অনেক দূর পথ চলে আসলাম। আসার পর দেখি ওরা রাস্তা ভুলে গেছে, ওদেরকে রাস্তা দেখাইলাম। আমরা দূরে দাঁড়াইছিলাম, ওনারা নিচের পথ দিয়ে যাইতেছে, ওনাদের রাস্তা দেখাই দিলাম, ওরা আগে যাইতেছে। আমরা ওনাদের এখন পিছনে যাব। অনেকগুলো গাড়ি তো অতটা দেখানো সম্ভব না, বাট আমি অল্প কয়টা দেখাইছি, অনেকগুলো গাড়ি দেখাইনি। তার কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম ইজাজ ভাইয়ের শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির লোকজন এই রকম করে দাঁড়িয়ে আছে, আমাদের দূর থেকে আটকায় দিছে। আমরা পিছনে গাড়িতে বসে আছি, ইজাজ ভাই সামনে বসে আছে, মানে ছেলে সামনে বসে আছে। আমাদের গেটে আটকায় দিছে। গেটে আটকায় দেওয়ার পর আমরা ওখান থেকে নাইমা হাইটা গেলাম আর কি। যাওয়ার পর দেখি গেটে ওদের ইজাজ ভাইয়ের শালিরা মানে গেট ধরছে, বেহেজবাজি চলতেছে, কত টাকা নেবে না না নেবে এইসব চলতেছে। কিছুক্ষণের মধ্যে গেট ছেড়ে দিল, আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখি খুব ভালো একটা ডেকোরেশন করছে। ডেকোরেশনটা দেখে খুব ভালো লাগলো আমাদের সবাইকেই, খুব ইমপ্রেস হলাম। আর ইজাজ ভাই গিয়ে ওনার যে ওনার জন্য যে সোফা সেট বানানো হয়েছে ওখানে ইজাজ ভাই বসে পড়লো। আমরা দূরে চেয়ার টেবিলে বসে আছি। এইমাত্র ইজাজ ভাইয়ের বিবাহর মুন্সি পড়াইতেছে, বিবাহ চালু হয়ে গেছে, ওনার বিবাহ চলতেছে। আমরা দূর থেকে বসে চেয়ারের মধ্যে ইজাজ ভাইকে দেখতেছি। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আবার খবর আসলো যে খাবার যাইতে হবে। আমরা খাবার যাইতেছি, মানে অনেকটা পথ হাইটা যাইতে হয় ওনার বাড়ির থেকে আমবাড়িতে, মানে ওনাদের প্যান্ডেল করানো আছে, ওখানে খাবার দাওয়ার ব্যবস্থা আছে। তো গাইস, এখানে খাবার দাবার রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে খাবার দাবার নিয়ে আসবে। ওকে।